হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি পালং পাতা দিয়ে ভিন্ন স্বাদের মজাদার একটি কেক তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিন্ন স্বাদের মজাদার কেকটি তৈরি করার রেসিপি। পালং পাতা দিয়ে কেকটি তৈরি করার জন্য এখানে আমি 200 গ্রাম পালং পাতা নিয়েছি এবং পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি আগে থেকে একটি প্যানে পরিমাণ মতো জল গরম করে নিয়েছি। এবার এই গরম জলের মধ্যে পালং পাতাগুলো ছেড়ে দিচ্ছি। এবার এই পালং পাতাগুলোকে আমি 1 মিনিটের মতো ভাপিয়ে নিব। এক মিনিটের মতো ভাপিয়ে নেওয়ার পর এবার এই পাতাগুলোকে আমি জল থেকে তুলে ঠান্ডা করে নিচ্ছি। পাতাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার ব্লেন্ডারে নিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। আর পেস্ট বানানোর সময় এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না। এবার একটি বাটিতে 3টি ডিম ও 1 কাপ চিনি দিয়ে বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। প্রথমে আমি লো স্পিডে 1 মিনিট বিট করে নিব। তারপর এটাকে আমি মিডিয়াম স্পিডে 5 মিনিটের জন্য বিট করে নিব। ছয় মিনিটের মতো বিট করে নেয়ার পর চিনিটা গলে গিয়েছে এবং এটা একটা ফোমের মতো তৈরি হয়েছে। এবার এর মধ্যে আধা কাপ সয়াবিন তেল ও তৈরি করে রাখা পালংয়ের পেস্ট দিয়ে আবারও 1 মিনিটের মতো বিট করে নিচ্ছি।
এবার এর উপর একটি চালনি রেখে শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। তার জন্য চালনিতে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, আধা চা চামচ বেকিং সোডা ও 1 চিমটি লবণ দিয়ে শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পর এখন আমি এটাকে 1 মিনিট লো স্পিডে বিট করে নিচ্ছি। এক মিনিট বিট করে নেওয়ার পর এবার স্প্যাচুলা দিয়ে সব কিছু একসাথে করে নিচ্ছি। আর বিট করার পর এর ঘনত্বটা ঠিক এরকম হবে। আজকে আমি 4 কোণা করে কেকটা তৈরি করব, তাই এখানে আমি 4 কোণা মোল্ড নিয়েছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মোল্ডেই কেকটা তৈরি করতে পারেন। এই মোল্ডের মধ্যে আমি আগে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এখন এই মোল্ডের মধ্যে আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এটাকে আমি একটু ঝাঁকিয়ে দিচ্ছি যাতে ভিতরে কোনো এয়ার বাবলস না থাকে। এই কেকটা আমি ওভেনে তৈরি করব, তাই ওভেন আমি আগে 10 মিনিট প্রিহিট করে রেখেছিলাম। এবার 180 ডিগ্রি তাপমাত্রায় 25 মিনিটের জন্য কেকটাকে আমি বেক করে নিচ্ছি। তবে ওভেনের উপর নির্ভর করে সময়টা কম বেশি লাগতে পারে। আর যদি কেকটা আপনারা চুলায় তৈরি করতে চান তাহলে এটাকে লো আঁচে 40 মিনিট বেক করে নেবেন। 25 মিনিট পর কেকটা তৈরি হয়েছে কিনা তা একটি কাঠির সাহায্যে দেখে নিচ্ছি। যদি কাঠিতে লেগে না থাকে তাহলে বুঝতে হবে কেকটা তৈরি হয়েছে, আর যদি লেগে থাকে তাহলে আরও কিছুক্ষণ বেক করতে হবে। আমার কাঠিটা পরিষ্কার বের হয়েছে, তার মানে আমার কেকটি তৈরি হয়ে গিয়েছে। এবার কেকটিকে আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার কেকটাকে আমি মোল্ড থেকে বের করে নিচ্ছি। এখন এর উপর থেকে বেকিং পেপারটা আস্তে আস্তে সরিয়ে নিচ্ছি। এবার কেকের 2 সাইড আমি সমান করে কেটে নিচ্ছি। এই কেটে নেওয়া অংশ আমি ফেলে দেব না, এটাকে আমি ডেকোরেশনের জন্য ব্যবহার করব। এবার কেকের এই অংশগুলোকে আমি গুঁড়ো করে নিচ্ছি। এবার এর উপর লিকুইড দুধ ছড়িয়ে দিচ্ছি, তবে আপনারা লিকুইড দুধের পরিবর্তে সুগার সিরাপও দিতে পারেন।
এখন এর উপর আমি হুইপড ক্রিম মেখে নিচ্ছি। হুইপড ক্রিম আমার মাখা হয়ে গিয়েছে। এবার কেকের সাইডের যে অংশগুলো আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা এবার এই কেকের উপর ছড়িয়ে দিচ্ছি। এবার এর উপর চেরি দিয়ে সাজিয়ে কেকটাকে আমি 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার পালং পাতার কেক। আজকের এই ভিন্ন স্বাদের মজাদার কেকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না।